नमस्कार। आजकेर भिडियोते आमरा किछु ध्यानासन एवं शास्त्रासन शिखब। आसनगुली हलो गोमुखासन, सशंगासन, उष्ट्रासन, वृषासन, वृक्षासन, धनुरासन, भुजंगासन। प्रथमे बादिके घुरे जाओ। दुई पा भाঁজ करे बसे पिछनेर दिके पा दिए दाओ। सुंदर भावे शुए थाकते हबे। प्रथमे देखते हबे पायेर गोड़ाली जोड़ा आछे किना, पायेर बुड़ो आंगुल एवं पा सुंदर करे बसाते हबे। एदिके हाटू जोड़ा थाकबे, हाथ बुकेर पाशे चले जाबे। हाथेर कोनोय चापिए हाथेर आंगुल जोड़ा राखते हबे। एबारे सुंदर करे माथा तुलते हबे, एकदम साप जेरकम भावे फोना तुले थाके सेई भंगिमाय नाभि पर्यन्त मैटे रेखे नाभिर ऊपरेर पर्शन सुंदर भावे सापेर फना तोलार भंगिमाय माथा तुले मेरुदंड बेঁকিয়ে রাখতে হবে। এই আসন নিয়মিত অভ্যাস করলে কোমরের ব্যথা বেদনা সেরে যায়। ছেড়ে দাও। এবারে করে দেখাও ধনুরাসন। আমরা দেখছি ধনুরাসন। পা ভাঁজ করে পায়ের কবজিতে ধরতে হবে, এটা খেয়াল রাখতে হবে। হাঁটু জোড়া, পায়ের কবজিটাকে ধরে সুন্দরভাবে পা উপরের দিকে তুলতে হবে। একদম তল পেটে ব্যালেন্স করে একদম ধনুকের চিত্র এই আসনে ফুটে উঠবে। ছেড়ে দাও। माथा डान दिके घुरिए दाओ। जखन ऊपर हये कोनो आसन करबे तखन এই ভঙ্গিমায় বিশ্রাম নিতে হবে। এখন শুরু হচ্ছে গোমুখাসন। প্রথমে হাত সোজা করে বাঁ হাত দিয়ে ডান পা ধরে ডান পা বাঁ দিকে ভাঁজ করতে হয়। বাঁ হাত সাইডে বসানো থাকবে, বাঁ হাতে ভর দিয়ে বাঁ দিকে একটু হেলে বাঁ পা ভাঁজ করে দিবে। এখন ভালোভাবে বসে ডান হাঁটু উপরে আছে, ডান হাত উপরে থাকবে। বাঁ পা নিচে আছে, বাঁ হাত নিচে থাকবে। বাঁ হাত ভাঁজ করে দাও। বাঁ হাত নিচ দিয়ে ভাঁজ হয়ে গেল। এবারে দুটো হাত একদম এরকম ভাবে গ্রিপ করে ধরতে হবে। খেয়াল রাখতে হবে বাঁ হাঁটুর উপরে ডান হাঁটু সুন্দরভাবে যেন বসে থাকে। আর এই জায়গার চিত্রটা গরুর মুখের মতো হবে। অনেকেই দেখি হাঁটু জায়গা মতো বসে না। নিয়মিত অভ্যাস করলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ছেড়ে দাও। প্রথমে হাত সোজা হবে, বাঁ হাত নিচে থাকবে, বাঁ পা খুলে দিতে হবে, বাঁ হাত দিয়ে ডান পা ধরো। এবারে ডান পাটা খুলে দাও। সোজা হাত পিছনে দিয়ে বিশ্রাম পজিশন।
প্রথমে বজ্রাসনে বসতে হবে, তারপরে ডান হাত দিয়ে ডান পায়ের গোড়ালিটাকে ধরবে, বাঁ হাত দিয়ে বাঁ পায়ের গোড়ালি ধরবে। এবারে শ্বাস নিয়ে শ্বাস ছাড়তে ছাড়তে হাঁটুর কাছে মাথা গুজে দিতে হবে, ঠিক যেরকমভাবে খরগোশ ভয় পেয়ে মাথা গুজে লুকিয়ে থাকে সেই ভঙ্গিমায়। এবারে গোড়ালি হাতের আঙ্গুল দিয়ে ঢেকে রাখতে হবে, পা জোড়া রেখে হাঁটু আর কোমর এই যে থাইটা এটা যেন একদম সোজা থাকে, এদিকে প্রত্যেক ছাত্রছাত্রীকে ধ্যান রাখতে হবে। মাথা একদম গুজে ভেতরে ঢুকে থাকবে আর পিঠটা একদম এই শেপে রাউন্ড হয়ে যাবে। এটা হলো শশঙ্গাসন। শশক মানে খরগোশ, খরগোশ যখন ভয় পেয়ে লুকিয়ে থাকে এই চিত্রটা আমরা দেখতে পারি। ওই চিত্র অনুযায়ী এই আসনের নাম শশঙ্গাসন। ছেড়ে দাও। ছেড়ে দাও, পা খুলে দাও। এবারে দেখব উষ্ট্রাসন। প্রথমে বজ্রাসনে বসতে হবে, প্রথমে বজ্রাসনে বসে নীল রঙের ভঙ্গিমায় থাকবে। পায়ের বুড়ো আঙ্গুল, গোড়ালি এবং হাঁটু জোড়া রাখতে হবে। এবারে হাত সোজা রেখে একটি করে হাত ঘুরিয়ে পায়ের গোড়ালির উপরে পেতে দিবে। খুব সুন্দর। এবারে আরেকটি হাত ঘুরিয়ে পায়ের গোড়ালির উপরে পেতে দিবে। ঝুলিয়ে দাও। কোমরটাকে একটু ঠেলে দিয়ে ধ্যান রাখতে হবে এই জায়গাটা যেন একদম সমান থাকে, এই জায়গাটা যেন 90 ডিগ্রি হয়। এই জায়গাটা ধ্যান রেখে এই আসনটি করতে হয়। এই আসনটির নাম উষ্ট্রাসন। উটের ভঙ্গিতে এই আসনটি হওয়ায় এই আসনের নাম উষ্ট্রাসন। ছেড়ে দাও। আবার একটি করে হাত ঘুরিয়ে সামনে আনতে হবে, আরেকটি হাত ঘুরিয়ে সামনে আনবে। সুন্দরভাবে মাথা সোজা বজ্রাসনে বসে যাবে। খুব সুন্দর। এবারে একটি করে পা সামনে খুলে দিবে। এবারে আমরা শিখব বৃষাসন। কাজ করো, ডান পা পিছনে দিয়ে দাও, ব্যাস। এই আসনটা করার সময় একটু খেয়াল রাখতে হবে পেছনের পায়ের গোড়ালি সঙ্গে বাঁ পায়ের যে হাঁটুটা আছে এটা যেন একটা লাইনের মধ্যে থাকে, এদিকে খেয়াল রাখতে হবে। এবারে হাতের উপরে হাত হাঁটুর উপরে রেখে পিছনের দিকে অল্প বেঁকে যাবে, ব্যাস। এই আসনটির নাম বৃষাসন। বৃষ অর্থে ষাঁড়, ষাঁড়ের ভঙ্গিতে এই আসন হওয়ায় এই আসনের নাম বৃষাসন। ছেড়ে দাও। এবারে বৃক্ষাসন আমরা দেখব। প্রথমে সোজা হয়ে দাঁড়িয়ে একটি পা ভাঁজ করে একদম অন্য পায়ের থাইয়ের ঠিক উপরের দিকে যতটা চাপিয়ে রাখা যায়, কোনো রকম যেন ফাঁকা না থাকে, এই জায়গাটা একদম ঢাকা থাকবে, পা একদম বসানো থাকবে। এবারে সুন্দর করে হাত
উপরের দিকে, হাত একদম প্রণাম। বৃক্ষ অর্থে গাছ। গাছ যেমন একটি কাণ্ডের উপরে তার সমস্ত শাখা প্রশাখা সমস্ত ডালপালা ধরে রাখে, ঠিক সেরকমভাবেই এই আসনটি একটি পায়ের উপরে সমস্ত দেহটাকে ব্যালেন্স করে রেখে করতে হয়। ছেড়ে দাও। আজকে আমরা এই 60টি আসন শিখলাম। এই আসনের মধ্য দিয়ে আমরা নিজেদের শরীরকে সুস্থ এবং সাবলীল রাখার চেষ্টা করব। আগামী দিনে আর কি আসনের ভিডিও দেখতে চান আপনারা কমেন্ট করে জানাবেন, আমি দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ।